কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু একটা তাবু করলেন, এজিদ বাহিনী একটা তাবু করলেন। ইমাম হোসেনের তাবুতে জুম্মার আজান হয়েছিলেন, এজিদ বাহিনীর তাবুতে জুম্মার আজান হয়েছিলেন। ইমাম হোসেনের তাবুতে জুম্মার আজান হয়েছিলেন, এজিদ বাহিনীর তাবুতে জুম্মার আজান হয়েছিলেন। ইমাম হোসেনের তাবুতে জুম্মার নামাজ হয়েছিলেন, এজিদ বাহিনীর তাবুতে জুম্মার নামাজ হয়েছিলেন। কিন্তু বাবা দুটো নামাজ কিন্তু এক না। তারা নামাজ পড়লেন, তারা নামাজ পড়ে ইমামে হোসেনকে শহীদ করেছিলেন। তারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে জুব্বা পরে তারা হালে রসুলদেরকে শহীদ করেছিলেন কারবালার ময়দানে। তাহলে বুঝতে হবে ওরা মুনাফিক মুসলমান, তারাও কিন্তু নামাজি ছিলেন। দুটো নামাজ কিন্তু এক না, দুটো নামাজ এক না। এরাও নামাজ পড়েছিলেন, ওরাও নামাজ পড়েছিলেন। ওরা নামাজ পড়ে আহারে রসুলদের উপরে অত্যাচার জুলুম করলেন। এখনো সেই মুনাফিক মুসলমান এখন আছে, তারা এখন ইসলামের উপরে কথা বলে আঙুল তুলে ইসলামের গলায় ছুরি চালাচ্ছে, ইসলামকে কলঙ্কিত করছে। মুসলমানের দুশমন, মসজিদ মাদ্রাসার দুশমন, ইসলামের দুশমন, তারা ভিতরে ভিতরে মুনাফিকি করছে। আপনি চিনতে পারবো না, কারণ আল্লাহ পাকের রাসূল যখন মসজিদে নববীতে নামাজ আদায় করতেন, আল্লাহর রাসূলের পিছনে মুনাফিক নামাজ পড়েছিলেন। আল্লাহ পাক কোরআন নাজিল করে চিনিয়েছিলেন। এখনো সেই মুনাফিকের বাচ্চা এখনো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমাদের কি ইসলামের উপরে তরোয়াল চালাচ্ছে, ছুরি চালাচ্ছে, ইসলামের গদ্দারি করছে। আমরা চিনতে পারছি এই মুনাফিক থেকে সাবধান। আল্লাহ নিষেধ করলেন, খবরদার। হাবিবকে বললেন মুনাফিক থেকে সাবধান, এর হাত থেকে বাঁচতে পারবে না। তাই মুনাফিক থেকে সাবধান হতে হবে আমাদের, মুনাফিকের হাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিক থেকে আমাদের সাবধানে থাকতে হবে। কারবালার ময়দানে মুনাফিক মুসলমান শহীদ করেছিল। জি, মুনাফিক মুসলমান, তারা অন্য কেউ না, নির্ভরভাবে শহীদ করেছিল। ওয়াজ থেকে বুঝার চিন্তা করেন। পাক মুহররম মাসে মাহফিল করেছেন, আলোচনা অন্যদিকে করলেও হতো, অন্যদিকে যাব না। এই মুহররম মাসের কিছু আলোচনা করে দেই, খুব খেয়াল করে শুনে নেন বাবা। আমার আপনার নবী, তার নবী, নূর নবী, বেগুনা মাসুম নবী, রাহমাতাল লিল আলামিন, যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, আখিরাতের রাস্তায় পাড়ি দিয়েছেন, আমার নবী ইন্তেকালের পরে খলিফা কে হবে আল্লাহ নবী নির্দিষ্ট করে যান না খলিফা কে হবে। কারণ নবী পাক যে চেয়ারে বসে দেশ পরিচালনা করেছিলেন, ইসলামকে কায়েম করেছিলেন, সেই চেয়ারে কে বসবে সেটা আল্লাহ নবী ঠিক করে দেন নাই। আল্লাহ নবীর ওফাতের পরে সাহাবা হুজুররা একত্র হয়ে, সাহাবা হুজুররা যুক্তি পরামর্শ করে, আলোচনা করে আল্লাহ নবীর মুহাব্বত সাহাবা সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে খলিফাতে বসালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরেতে সাহাবা হুজুররা হযরতে ওমর ফারুককে খলিফায় বসালেন। হযরতে ওমর ফারুকের পরেতে সাহাবা হুজুররা চিন্তা ভাবনা করে, যুক্তি পরামর্শ করে আল্লাহ নবী সাহাবা
হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যিনাকে জিন্নুরাইন বলা হয়, আল্লাহ নবীর দুজন কন্যাকে বিবাহ করেছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন। উসমানের পরেতে আল্লাহ নবীর জামাতা শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন। এক এক করে শহীদ করে দিয়েছিলেন। হযরত ওমর ফারুককে নামাজি হালাতে শহীদ করে দিয়েছিলেন। উসমান গনি কোরআন তেলাওয়াত করতে করতে শহীদ করে দিয়েছিলেন। আলীকে 20 পান সূরার তরোয়ালে 20 পান করে শহীদ করে দিয়েছিলেন। আল্লাহ নবী এমন করে সাহাবা হুজুররা যখন খলিফা করলেন, হযরত আলীর পরেতে খলিফা করলেন। আল্লাহ নবীর কাছে সাহাবা, খুব মহব্বতের সাহাবা, জলিলুল কদর সাহাবা হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খলিফা করলেন। আশ্চর্যের ঘটনা, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরেতে দামেস্কে খলিফা হয়ে গেলেন এজিদ কিন্তু আমিরে মুআবিয়ার ছেলে। এজিদ কিন্তু একটা জালিয়াতি শয়তানি। এমন করে এজিদ ইসলামের দুশমন, মুনাফিক, গাদ্দার মুসলমান। এই জালিয়াতি শয়তানি অত্যাচারিত এই এজিদকে যখন দামেস্কে খলিফা করে দিলেন, মদিনা শরীফে মদিনার মানুষেরা চিন্তা করলো যে চেয়ারে আল্লাহ নবী বসেছিলেন, দেশ পরিচালনা করেছিলেন। আল্লাহ নবীর পরেতে হযরত ওমর ফারুক বসেছিলেন, দেশ পরিচালনা করেছিলেন। হযরত ওমর ফারুকের পরেতে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন, দেশ পরিচালনা করেছিলেন। হযরতে উসমান গনির পরেতে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন, ওই চেয়ারে বসেছিলেন। হযরতে আলীর পরেতে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছিলেন, ওই চেয়ারে বসেছিলেন। ও ভাইজানেরা, মদিনার মানুষেরা চিন্তা করলো এজিদ এমন করে মুআবিয়ার ছেলে, এমন করে অত্যাচারিত জুলুমকারী শয়তান জালিয়াতি মুনাফিক গাদ্দার মুসলমান এমন করে দামেস্কে খলিফা হয়েছে। ওই এজিদের হাতে বায়াত আমরা হব না, তাহলে ইসলামকে নষ্ট করে দেবে, ইসলামের ক্ষতি করবে, আমরা ইসলামের ক্ষতি হতে দেব না। ইমাম হোসেনকে ডাক দিলেন, ও ভাই ইমাম হোসেন জলদি করে চলে আসেন, আমরা এজিদকে মানব না, আপনি হাতটা বানিয়ে দেন, আপনাকে আমরা খলিফা বলে মেনে নেব। মদিনার মানুষেরা এজিদকে মানবে না, অত্যাচারিত জুলুমকারী গাদ্দার, ওর দ্বারা ইসলাম কায়েম হবে না, ক্ষতি হবে। অতএব আমরা ইমাম হোসেনকে খলিফা বলে মানব। মদিনায় ইমাম হোসেন খলিফা আর একদিকে এজিদ খলিফা, দ্বন্দ্ব। কারবালার যুদ্ধ কিভাবে হয়েছিলেন দেখেন, শোনেন ইতিহাস শোনেন, দ্বন্দ্ব। ইমাম হোসেন কাঁদতেন হাউ হাউ করে, ও আল্লাহর নবী সাহাবারা, ও মদিনার মানুষেরা, আমি ইমাম হোসেন, আমার নানুজান যে চেয়ারে বসেছে, যে চেয়ারে সিদ্দিক আকবর বসেছে, যে চেয়ারে ওমর ফারুক বসেছে, উসমান গনি, সেই চেয়ারে জালিয়াতি শয়তানি এই অত্যাচারিত এই জুলুমকারী গাদ্দার এজিদকে আমরা মানব না এবং হাতে বায়াত হব না। কারা অত্যাচার করেছিল, জুলুম করেছিল? কোন ইমাম হুসাইনকে শহীদ করেছিল? কোন হাসান? মুনাফিক মুসলমান জাহান্নামী গাদ্দার ইমাম হাসানকে বিষ পান করিয়েছিল। প্রথম দিন বিষ পান করিয়ে দিয়েছে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের জ্বালা সহ্য করতে পারছেন না, ছুটে ছুটে আল্লাহর নবী রওজা মুবারাকে চলে গেলেন। রওজা মুবারাকে গিয়ে বললেন, ও নানা জান, আপনার নাতি ইমাম হাসান এসেছি।
আমাকে জুলুম করেছে, গাদ্দার মুনাফিক মুসলমান আমাকে বিষ পান করিয়ে দিয়েছে, জাহির খাইয়ে দিয়েছে। বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। নানু জান, আপনি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া করেন। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেন। আপনি আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চেয়ে দেন, আমাকে যেন ভালো করে দেয়। নবী আমার রওজা মুবারক থেকে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। আমার নবী পাকের দোয়া কবুল করে নিয়ে ইমাম হাসানের বিষটাকে পানি করে দিলেন, সুস্থ হয়ে গিয়েছিলেন। কিছুদিন বাদে আবার মুনাফিক মুসলমান ইমাম হাসানকে বিষ পান করিয়ে দিয়েছে। আবার বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছেন না, আর উঠে দাঁড়াতে পারছেন না। ইমাম হাসান হামাগুড়ি দিয়ে হিসতে ঘিসতে 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 আল্লাহ নবীর রওজা মুবারকে চলে গেলে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নানুজান, আবার মুনাফিক মুসলমান আমাকে বিষ পান করিয়ে দিয়েছে, বিষের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। নানু জান, আপনি একটু আল্লাহ পাকের দরবারে দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে ভালো করে দেন। নবী আমার দোয়া চেয়ে দিলেন, আল্লাহ পাক আমার নবীর দোয়া কবুল করে নিয়ে ইমাম হাসানের বিষটাকে পানি করে দিয়েছিলেন, সুস্থ করে দিয়েছিলেন। কিছুদিন বাদে আবার বিষ পান করিয়েছিলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় এত কঠিন বিষ ছিল বাবা, ইমাম হাসান আর উঠে দাঁড়াতে পারছেন না, আল্লাহর নবীর রওজা মুবারকে যেতে পারছেন না, হামাগুড়ি দেও দিতে যেতে পারছেন না, উঠে দাঁড়াতে পারছেন না। সঙ্গে সাথীদের ডাক দিয়ে দিয়েছিলেন, ও সঙ্গে সাথীরা, ও নবী পাকের সাহাবীরা, আমার ভাই হোসেনকে ডাকো, আমার ভাই হোসেনকে ডাকো। আমাকে এত কঠিন বিষ পান করিয়েছে, আমার বুকের ভিতরে কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আমি হয়তো আর বেশিক্ষণ বেঁচে থাকবো না, আমি শাহাদাত বরণ করব। আমার ভাই হাসান হোসেনকে ডাক দেন। ইমাম হোসেনকে ডাক দেওয়া হলো। ইমাম হোসেন ছুটে চলে আসলেন। ও ভাই হাসান, কে বিষ পান করিয়ে দিয়েছে, কে এত অত্যাচার জুলুম করেছে, আমাকে বলো, তাকে আমরা হত্যা করব। বললে ভাই হোসেন, কিছু করো না বাবা, আল্লাহর হুকুম হয়ে গেছে, শাহাদাত বরণ করব, আল্লাহ দরবারে যাব। ভাই হোসেন, আমার নানু জানকে আমি দেখছি, আমার নানু জান আমাকে দেখছে। আমার নানু জান বলে, ও ভাই হাসান, একটু সহ্য করো, সহ্য করো, আল্লাহ পাক তোমার জন্য দয়ার জান্নাত রেখে দিয়েছে। কিভাবে কষ্ট দিয়েছিলেন মুনাফিক মুসলমান, অন্য কেউ না, কিভাবে জুলুম করেছিলেন, হিংসা, লোভ, তাকাব্বুর, অহংকারী, ক্ষমতার পাহাড় দেখিয়েছিলেন। ধিকে 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 আজকেও সেই হিংসা, অহংকার, তাকাব্বুরি, ক্ষমতার পাহাড়, টাকার পাহাড় দেখিয়ে জুলুম, অত্যাচার চালাচ্ছে। কথা ঠিক না বেটি? তবে হ্যাঁ, তারাও শেষ হয়েছে, এরাও শেষ হবে। দীর্ঘ কেউ বেঁচে থাকবে না। দুনিয়ায় যদি কপাল ভালো হয় জান্নাতি, আর কপাল জাহান্নামী হলি জাহান্নামী। দুটাই একটু আরাম করে নাও, আরামিয়াস করে নাও, দুনিয়া আড়াই দিনে, আখিরাতটা জান্নাত। কোন হোসেনকে শহীদ করেছে? কোন হোসেন? আমার আপনার নবী দয়ার নবী নূর নবী ইমাম হোসেন হাসানকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন। নবী আমার দিন দুনিয়ায় বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এমন করে আল্লাহ নবীর কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। কোন ফাতেমা? আন-নিসা ওয়া সাইয়্যিদুন নিসা আহলাল জান্নাহ। আল্লাহর নবী বললেন আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। ও ভাইজানেরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে আল্লাহর নবী হযরতে ফাতেমার দরজা ঘরের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ইমাম হাসান হোসেনের কান্না ভেসে আল্লাহর নবীর কান মোবারকে চলে আসলে আল্লাহর নবী ডাক দিলেন, ও মা ফাতেমা। ইমাম হাসান হোসেন কেন কাঁদে? কি হয়েছে? ও মা ফাতেমা, তুমি কি জানো না আমার হাসান হোসেনের কান্না আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। মা ফাতেমা, আমার ইমাম হাসান হোসেন কেন কাঁদে? হযরতে ফাতেমা বলেছিলেন, ও আমার আব্বা জান, ঘরেতে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছেন না। আল্লাহর নবী বললেন খেতে দাও, পানি দাও। হযরতে ফাতেমা বলেছিলেন, আব্বা জান পানিও নেই, পানি শেষ হয়ে গেছে, খাবার শেষ হয়ে গিয়েছে, 3টে দিন হয়ে গেল, ঘরে খাবার নাই, পানি নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছেন না, পানির পিপাসা সহ্য করতে পারছেন না, তাই কান্নাকাটি করছে, রোনা জারি করছে। আল্লাহর নবী বললেন, ও মা ফাতেমা, আমার ইমাম হাসান হোসেনকে একটু আমার কাছে পাঠিয়ে দাও। পর্দার তলা দিয়ে ইমাম হাসান হোসেনকে আল্লাহর নবীর দরবারে পাঠিয়ে দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আল্লাহর নবী ইমাম হাসান হোসেনকে ধরলেন, বুকের সঙ্গে ধরে নিয়ে আদর করছেন, ঠোঁটে মুখে চুমা খাচ্ছেন, কান্না থামে না। আল্লাহর নবী কি করলেন? নিজের নূরে নূর ঠোঁট মোবারকটা, আল্লাহর নবীর নূর ঠোঁট মোবারকটা ইমাম হাসান হোসেন চুষাতে লেগেছে, পানির পিপাসাটা মিটে গেল, কান্না থেমে গেল। ইমাম হাসান হোসেনকে ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। ও ভাইজানেরা, কোন ইমাম হাসান হোসেনকে কারবালার ময়দানে শহীদ করেছিলেন নিষ্ঠুরীরা, বেঈমান, পাষাণ, জাহান্নামী মুনাফিক মুসলমান। একটু দিলটা নরম হলে না আহলে বায়াত আহলে রাসূলদের উপরে এত জুলুম চালিয়েছিল, জানেন না? আল্লাহর নবী বললেন, আহলে রাসূল আহলে বায়াতদের যদি একটু মহব্বত করেন, একটু প্যার করেন, জান্নাতি আল্লাহ করে দেবে। একটা ঘটনা আপনাদের কাছে বলে যায়। এমন করে একজন মহিলা, ছোট একটা বাচ্চা, আহলে রাসূল আহলে বায়াত, ওই মহিলাটার স্বামী জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, ঘরে খাবার নাই, গরিব কমজোর, মানুষের কাছে গিয়ে বললেন, আমাকে কিছু খেতে দেন, আমি কুরাইশ বংশে, আমার যাকাত ফিতরা এগুলো চলে না, আমি কুরাইশ বংশে, আমি আহলে বায়াত, আমাকে কিছু দেন, খেতে দেন, 3 দিন ধরে কিছু খাই না, আমার বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছেন না। ওই সময় ওই মুসলমানেরা বলেছিলেন, ও মা মহিলা, আমাদের এখানে দুজন ব্যক্তি, দানি ব্যক্তি দান করে, একজন হলো মুসলমান আর একজন হলো ইহুদি। একজন হলো মুসলমান ঈমান এনেছে আর একজন হলো ইহুদি। দুটো ব্যক্তি দান করে, খুব দানি ব্যক্তি। ওই মহিলা খবর নিয়ে চলে গেলেন। ওই ব্যক্তি মুসলমানের কাছে আগে গিয়ে বললেন, আল্লাহ পাকের বান্দা, আমি আহলে বায়াত, আমি রাসূলের বংশধর এসেছি, আমাকে কিছু দেন, খেতে দেন, আমার বাচ্চাটা কয়েকদিন না খাওয়া অবস্থায় ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছেন না। ওই মুসলমান বলেছিলেন, তুমি আহলে বায়াত আহলে রাসূল, রাসূলের বংশধর, তোমার প্রমাণ কি আছে, তোমার দলিল কি আছে, প্রুফ কি আছে? দলিল চাইলেন, প্রমাণ চাইলেন, সাক্ষ্য চাইলেন। ও ভাইরা, ওই মহিলা কি করলেন? আহলে রাসূল ওই ইহুদির কাছে চলে গেলেন। ইহুদির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই ইহুদি, আমি রাসূলের বংশধর এসেছি, আহলে বায়াত এসেছি, আমাকে কিছু খেতে দেন, খেতে দেন। আমি আল্লাহর নবীকে বলে ময়দানে মাহশরে জান্নাতের ব্যবস্থা করে দিতে বলবো।
কিছু খেতে দেন। ইহুদি সেই রসুলের বংশধর শুনেছে, উঠে দাঁড়িয়ে গিয়ে সম্মান করতে লাগলেন, ইজ্জত করতে লাগলেন, তাজিম করতে লাগলেন। আহারে রসুলের বংশধর, আহলে রসুল, আহলে কোরাইশ, না না, ঘরের ভিতরে ডেকে নিলেন। ঘরের ভিতরে ডেকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিয়ে সুন্দর করে যত্ন করলেন, খাবারের ব্যবস্থা করে দিলেন। ওই জানেরা, ওই দিন রাত্রের বেলা ওই মুসলমান যে ফিরিয়ে দিয়েছিল, ওই মুসলমান স্বপ্ন দেখছেন কিয়ামত হয়ে গেছে, আল্লাহ হিসাব নিসাব করে দিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গেছে, জান্নাতীরা জান্নাতে যাচ্ছে। জান্নাতে যেতে যেতে ওই মুসলমান যে আহলে রসুলকে ফিরিয়ে দিয়েছিল, দান কিছু দেননি, খাবার দেননি, ওই মুসলমানকে যখন জান্নাতের ভিতরে গেটের সম্মুখে গেলেন, ফারিসরা বললেন চলে যাও, চলে যাও, জান্নাতে যাওয়া হবে না। ও বলল না, আমি মুসলমান। দূরে দাঁড়িয়ে দেখা যায় আল্লাহ নবী, নবী নূর নবী দাঁড়িয়ে আছে। ওই সময় মুসলমান ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসলমান, ফারিস্তারা আমাকে জান্নাতে প্রবেশ করতে দিচ্ছে না, হুজুর আপনি একটু বলে দেন। আল্লাহ নবী বললেন, ও আল্লাহ পাকের বান্দা, তোমার কাছে দুনিয়া জমিনে আহলে রসুল, আহলে বায়াত কিছু খাবার চাতে গিয়েছিল, তুমি তাকে বলেছিলে প্রমাণ কি, তুমি আহলে রসুল প্রুফ কি, তুমি ফিরিয়ে দিয়েছিলে, তাই আজকে ফারিস্তারা তোমার কাছে প্রুফ চাচ্ছে, তুমি মুসলমান, তোমার কি দলিল আছে, তোমার কি প্রুফ আছে, তোমার কি ডকুমেন্ট আছে? তরুণেরা ঘুম ভেঙে গিয়েছে। মুসলমান কি করলো? ছুটে 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 খবর নিতে লাগলেন, এখানে আহলে রসুল, আহলে বায়াত মহিলা কোথায় গেল, কোথায় গেল, কেউ কি বলতে পারবে? খবর নিয়ে দেখতে পেল ইহুদির বাড়িতে আছে। ইহুদির বাড়ি ছুটে গেল, ও ভাই ইহুদি, আহলে রসুল, আহলে বায়াত রসুলের বংশধরকে বার করে দেন, আমি মুসলমান, আমার হকটা বেশি, আমি মেহনত করব, আমি এমন করে ওকে যত্ন করব, খাওয়া দেবো। ওই সময় বললেন ইহুদি, না না, হবে না, হবে না, তোমাকে যেখান থেকে জান্নাতে ঢুকতে দেননি, তোমাকে আটকে দিয়েছিল। আমি কাল রাতে স্বপ্নের মাধ্যমে ওখানে আল্লাহ নবী আমাকে আহলে রসুলের উপরে তাজিম ইজ্জত করার জন্য, সম্মান করার জন্য, খাওয়া দেওয়ার জন্য আল্লাহ নবী আমার এত খুশি হয়ে গেলেন, আমাকে ইমানের কালমা পড়ে মুসলমান করে নিয়ে জান্নাতি বলে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলো জোরে, সুবহানাল্লাহ। না বয়স হয়ে গেছে জানো, গলা ফোটে, জওয়ান ছেলে, যুবক ছেলে সুবহানাল্লাহ বলবে, আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, গলা ফেটে যাবে, জান্নাতে হয়ে যাবে। জি, আহলে রসুল, সেই রসুলকে ভালোবাসলে, মহব্বত করলে আল্লাহ জান্নাত দেয়। সেই আহলে রসুলদের উপরে শহীদ করেছিল কারবালার ময়দানে। এইবারে যখনই এবারে এজিদের হাতে যখন বায়াত হচ্ছেন না, মদিনার মানুষ ইমাম হোসেনকে বায়াত গ্রহণ করছে। দামেস্কে এজিদ খলিফা হলেন, একদিকে এজিদ, একদিকে ইমাম হোসেন। কুফার মানুষেরা ইমাম হোসেনকে চিঠি লিখছে, কুফার মানুষেরা ইমাম হোসেনকে চিঠি লিখছেন, ভাই হোসেন, আমরা এজিদকে মানবো না, এজিদ হলো গাদ্দার, জুলুমকারী, অত্যাচারিত, ওর দ্বারা ইসলাম ক্ষতি হবে, আল্লাহ রাসূল সাধারণ ইসলামটাকে নষ্ট করবে, অতএব এজিদকে আমরা মানবো না, আপনি কুফায় চলে আসেন। চিঠি লিখছেন। ইমাম হোসেনের যখন চিঠিটা আসলো, ইমাম হোসেন চিন্তা করলো, কুফার মানুষেরা যে চিঠি লিখছে, কি করব? কারণ আমার আব্বাজান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তেনাকে চিঠি লিখে কুফায় ডেকেছিল, ধোঁকা দিয়েছিল। ওই গাদ্দার মুনাফিক মুসলমান আমার আব্বাকে নির্মমভাবে শহীদ করেছিল। সেই কুফার মানুষরা আমার চিঠি লিখেছে, আমার আব্বাকে দাওয়াত করে নিয়ে শহীদ করেছিল, আবার আমাকে চিঠি লিখলো বায়াত হয়ে বলে। কি করে যায়? বারবার একাধিক চিঠি লিখছেন কুফার মানুষেরা, ভাই হোসেন কুফায় এসে আমরা বায়াত হব।
আল্লাহ নবীর নামাসা, জান্নাতের যুবকদের সর্দার হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু তেনাকে পাঠালেন